মহোদয়, আমাকে সুযোগ প্রদান করার জন্য। ভগবানের ভক্তের কখনো পতন হয় না, বলেছেন শ্রী শ্রী রাম ঠাকুর। শ্রী শ্রী রাম ঠাকুর স্মরণে দোল পূর্ণিমা তিথি উপলক্ষে ব্রাহ্ম তেমনস্থ শ্রীযুক্ত বাবু অজিত দত্তের বাড়িতে আয়োজিত শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ ও কুইজ প্রতিযোগিতার সম্মানিত বিচারক মন্ডলী, পিতৃমন্ডলী ও মাতৃমন্ডলীকে জানাই আমার ভক্তি বিনম্র প্রণাম ও আমার সহ প্রতিযোগীদের জানাই আমার শুভকামনা। আমি অনিরুদ্ধ চক্রবর্তী, সামরিক গীতা শিক্ষা কেন্দ্রের একজন শিক্ষার্থী। আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত। আমি আবার সবাইকে আমার ভক্তি বিনম্র প্রণাম জানিয়ে আমার প্রতিপাদ্য বিষয়ে পাঠ করতে যাচ্ছি। ধন্যবাদ। তোমার কাছে আমার প্রথম প্রশ্ন, পেশা কৃষি কি? যমরাজের। ভাদ্র মাসের শেষ দিনে কার পূজা করা হয়? বিশ্বকর্মার। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কার পূজা করতেন? মা কালীর। নারদ জপের জন্য সবসময় একটি বস্তু ব্যবহার করতেন, সেটি কি? অক্ষমালা। পুতনা রাক্ষসীকে শ্রীকৃষ্ণ কিভাবে গ্রহণ করেছিলেন? মাতৃরূপে। ধন্যবাদ। পাঁচটি উত্তরেই সঠিক। এখন একটি মন্ত্র বলো। আমি কার্তিকের মন্ত্রটি বলছি। ওম কার্তিকেয় মহাভাগে গৌরী হৃদয় নন্দন কুমার রক্ষমাঙ্গে বলে চন্দন নমস্তুতে। আচ্ছা, এবার হচ্ছে গীতার দুটি শ্লোক। প্রথমে 24-25তম শ্লোক দুটির অনুবাদ সহ উপস্থাপন করো। হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অত গীতা প্রথমোধ্যায়। অর্জুন বিষাদ যোগ। শ্রী ভগবান উবাচ এবমুক্ত ঋষিকেশ দুরাকেশন ভারত সেনায় উভয় মর্দে স্থাপিয়তারতোত্তম। অত্র শ্লোকের বঙ্গানুবাদ। সঞ্জয় বলিলেন, হে ভারত, অর্জুন কর্তৃক এভাবে অভিহিত হইয়া শ্রীকৃষ্ণ সে অতি উত্তম রথটি চালাইয়া উভয় পক্ষের সেনাদের মধ্যে স্থাপন করিলেন। হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অত গীতার প্রথমোধ্যায়। অর্জুন বিষাদ যোগ। শ্রী ভগবান উবাচ ভীষ্মদ্রোণ প্রমুখত সর্বেক্ষান্ত মহিষ্কৃতা। উবাচ পার্থ পশ্যেতান সমবেতা কুলনীতি। অত্র শ্লোকের বঙ্গানুবাদ। ভীষ্ম, দ্রোণ প্রমুখ সমস্ত রাজগণের সম্মুখে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন, হে পার্থ, এখানে সমবেত সকল কুরুবংশের সদস্যদের এভাবে দেখুন। সবাইকে আবার আমি প্রণাম জানিয়ে আমার প্রতিযোগিতার বিষয়টি শেষ করছি। সবাইকে নমস্কার।